তুমি এই সময়? ওর নাম আয়াত। তোর যদি তুমি একটু জায়গা দিতা তো বড় উপকার হতো। খালা যে কি কও না, আমি কি তোমার কইছি নাকি যে আমার বাড়িতে জায়গা দেওয়া যাবে না? কোনো সমস্যা নাই, আমার বাড়ি তো খালি পড়ে রয়েছে, একটা ঘরে না থাকবো। খালা থাকো, কাম কাজ করবো, নিজের বাড়ি মনে করে থাকবো। ঠাকুরে কি দেখতেছিস? নাতির যে বিয়ের বয়স হয়েছে, চুলদারি পেকে গেছে, এটা বোঝো না? বিয়ে যে করবি, চাকরি করিস, ঘরের চাল তো সাদা, খাওয়াবি কি? সকাল থেকে সন্ধ্যা অব্দি চাচার পিছনে ঘুরি, জমির হিসাব করি, কোর্ট কাছারি, বিচার সালিশ। তাহলে আমি চাকরি তো করতেছি। বুঝলাম চাকরি করিস, মাইয়া ডেকে কোন বাড়ির মাইয়ে? আছে একজন, পরে গবানে। এই চলে আসছেন? এখানে থাকার কারণ আছে? এখনো তো কিছুই কইনি, তোমার সৌন্দর্যের বর্ণনা দিতে গেলি রাত হয়ে যাবে না। এদিকে আয়। শশার টুকরাটা পড়ে আছে, টুকরা দে। চাচা, আপনার বাবার বন্ধু ছিলেন, এখন না আমার এখানে কেন এসেছেন, আমি কি করতে পারি? স্যার দয়া করে আপনি সাইফরে বাঁচান। দেখা যাক কবজে কি করতে পারি। দেখুন রাত তো কিছুই খেয়ে পড়ছেন না, যা ইচ্ছা করেন, তারপরে ওই রাত নিয়ে কোনো উল্টোপাল্টা কথা বলবেন না। কেন বলবো না? কিরে মন খারাপ? এই বেড়া মন খারাপ করে থাকলে হবো? বেড়া কতদিন পর তোমারে দেখলাম। আমার একটা কথা রাখবো না? তুমি বলেছ আর আমি রাখি নাই, এমন কোনোদিনও হয়েছে? ভুলে যাও, নতুন করে জীবন শুরু করো। তুমি আমার এই সিন না। আবার কথা মনে করে তোর নষ্ট হবে না, আমার কথা মনে করে কষ্ট পাওয়ার চাইতে নতুন একটা জীবন শুরু করা ভালো। বিয়ে করো আয়াত, ভুলে যাও আমায়, সুখে থেকো তুমি। তোমার ছাড়া আমি কোনোদিনও সুখী হইতে পারবো না। আদালতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি সাইদকে বাংলাদেশ দণ্ডবিধি ধারা 302 অনুযায়ী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডাকিছেন স্যার? আই ট্রাইড মাই বেস্ট, কিন্তু আমার কিছুই করার ছিল না। আপনি নিজেই নিজের রাজ সাক্ষী, সেখানে আমি আর কি বা করতে পারি বলুন? কি ব্যাপার, হাসছেন যে? আপনাকে ধন্যবাদ, একদিনের জন্য আমার জামিন দিয়ে আমার বিয়ের ব্যবস্থা করে দেবেন। আপনার খারাপ লাগছে না? না স্যার, আমি ঠিক আছি। আপনার মতো পাগল প্রেমিক আমি জীবনে দেখিনি। এই মিথ্যে প্রেমের পৃথিবীতে আমার ভালোবাসার সত্য হয়ে থাকতে স্যার। এর জন্য না হয় একটু পাগল ছিলাম।